আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাধীনতার 52 বছর পরে মুক্তিযোদ্ধা কোটা পাওয়া রয়েছে। মুক্তিযোদ্ধা কোটার মাধ্যমে তাদের সন্তান এবং নাতি নাতনিরা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী সহ বিভিন্ন শ্রেণী চাকরি পেয়ে যাইতেছে। অনেকে আছে যথেষ্ট পরিমাণে মেধাবী, অনেকে আছে যথেষ্ট পরিমাণে কম মেধাবী। ঠিক আছে, কম মেধাবী হওয়ার সাথে তারা কিন্তু চাকরি পেয়ে যেতেছে বিভিন্ন সেক্টরে। আবার অনেকে আছে যথেষ্ট পরিমাণে মেধাবী। ঠিক আছে, যথেষ্ট পরিমাণে মেধাবী হয়ে তারা কিন্তু এই যে বিভিন্ন ব্লেমের শিকার হয়েছে, তাদেরকে বলা হয় যে দেখ কোটার মাধ্যমে চাকরি পেয়েছে। ঠিক আছে, কারণ এই বর্তমান সময়ে এসে কুঠার মাধ্যমে চাকরি পাওয়াটা মূলত লজ্জাজনক বিষয় আর কিছু নাই। তারা কিন্তু এই যে কুঠার মাধ্যমে চাকরি পেয়েছে বলতে পারে না যে আমরা কুঠার মাধ্যমে চাকরি পেয়েছি। ঠিক আছে, একটা লজ্জা বোধ করে অনেকে এবার বলে যে দেখ কোথায় চাকরি পেয়েছে, মেধা দিয়ে পাইতে। কিন্তু অনেকে আছে যথেষ্ট পরিমাণে মেধাবী, সন্তান নাতি হওয়ার সাথে কিন্তু অনেকে আছে যথেষ্ট পরিমাণে মেধাবী এবং প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী সহ বিভিন্ন শ্রেণী বড় বড় যে কর্ম পদ আছে এগুলোতে কিন্তু তারা কিন্তু কাজ করার মতো এবিলিটি রাখে। ঠিক আছে, তো তারপরে যেহেতু মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি নাতনিদের কোটা দেওয়া হয়েছে, আসলে বর্তমান সময়ে কোটা আসলে আমাদের উঠিয়ে নেওয়া উচিত। কারণ এত বছর পরে আসলে বর্তমান সময়ে যে মেধাবী আছে এই সময় আসলে কোটা ব্যবস্থা রাখা ঠিক না। তো আসলে যেহেতু ছাত্ররা আসলে কোটা আন্দোলন করতেছে, আসলে এই কোটা আন্দোলনে আমাদের ছাত্র সমাজ যারা আছে তাদেরকে যাওয়া উচিত এবং একাত্মতা পোষণ করা উচিত। আর এটা মূল বিষয় না, এই যে কোটা সিস্টেম আছে, বাংলাদেশের সিস্টেম আছে, এই সিস্টেম কিন্তু ফিফার চালু করা উচিত। কারণ এই সিস্টেম যদি ফিফা চালু না করে তাহলে ব্রাজিল নামে যে একটা রাষ্ট্র আছে এই রাষ্ট্র কিন্তু কোনোভাবে কোনো দেশের সাথে কিন্তু আর জিততে পারবে না। ঠিক আছে, তারা কিন্তু এই যে আজকে রাতে উরুগুয়ের মতো একটা দেশের সাথে হেরে গেছে। ঠিক আছে, তো তাদেরকে যদি কোটা সিস্টেমে আওতায় আনা না হয় তারা কিন্তু এই যে আর্জেন্টিনা যে আছে আর্জেন্টিনার সাথে কিন্তু তাদের অবস্থা কেরোসিন হয়ে যাবে। ঠিক আছে, তো আর্জেন্টিনা ছাড়া যদি যে হ্যাঁ ওই আপনার ওয়ার্ল্ড কাপ হয় তখন কিন্তু যে ইউরোপের যে রাষ্ট্র আছে তাদের কিন্তু তাদের সাথে খেলতে যায় তাহলে কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক আছে, একটা সিস্টেম ছাড়া কিন্তু তারা টিকতে পারবে না। তাই আমি বলতে চাই, যেহেতু ব্রাজিলের 9টা বিশ্বকাপ, ধরুন 9টা না, 5টা বিশ্বকাপ, 9টা কি আছে কোপা আমেরিকা আছে, তারা এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেয়ে কম করছে না। ঠিক আছে, তো তাদেরকে এই যে মুক্তিযুদ্ধের মতো অবদান তারা রাখছে, 5টা বিশ্বকাপ নিচ্ছে, যদিও আমরা দেখি নাই কিন্তু অতীত বললে ঠিক আছে রেকর্ড আছে। তো তাদেরকে আসলে তার আওতায় এনে তার মান সম্মানটা রাখা উচিত। কারণ তারা যেভাবে হাঁটতেছে ডে বাই ডে তাদের কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বাংলাদেশে যে সমর্থকরা আছে কালকে গত রাতের কান্নাকাটি করে জিকির আজগার করে, ঠিক আছে, এই আজকে ব্রাজিলকে জিতাইতে পারে নাই, তাদের যে কান্নাকাটি সেই কান্নাকাটি কারণে কলেজ পানি হয়ে গেছে, পানি হয়ে দুই যে লোক বলে মানে সাঁতার কাটতেছে। ঠিক আছে, তো আমি চাই যে আপনার কান্নাকাটি বন্ধ করুন। আপনাদের জন্য এই আমি ফিফায় আবেদন পাঠাইতেছি যেন এই যে কোটা আওতায় এনে ব্রাজিল কোনোভাবে জিতানো যায় কিনা সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে কিনা ফিফা, সেটার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এবং একই সাথে ব্রাজিল যেহেতু আজকে হারছে, তো ব্রাজিল আমাদের একটা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র এবং বাংলাদেশের যথেষ্ট পরিমাণে সমর্থক আছে, আমার বন্ধু বান্ধব যথেষ্ট পরিমাণে ব্রাজিলের সমর্থক। তো তাদের জন্য আসলে আমি আজকে শোক দিবস পালন করতেছি। এই দেখেন একটা কালো টি শার্ট পরছি এবং একই সাথে এই যে কালো একটা বেস পরছি। ঠিক আছে, এটা কিন্তু শোক দিবস। ব্রাজিল যেহেতু হারছে তারা যথেষ্ট পরিমাণে কান্নাকাটি করতেছে দর্শকরা। ঠিক আছে, চিপাই চুপাই পলাই রয়েছে। তো আপাতত 2 দিন 3 দিন 4 দিন শোক দিবস পালন করা উচিত। তারপরে তাদেরকে গর্ত থেকে উঠে আসা উচিত। যে আর্জেন্টিনার খেলা সহ বিভিন্ন ধরনের যে ইউরোপ খেলা আছে, বড় বড় রাষ্ট্র খেলা আছে, সেই খেলা দেখা উচিত। এবং এই কুঠার আওতার মাধ্যমেই তারা কিন্তু একমাত্র বাজেটকে রক্ষা করতে পারে, তাছাড়া কিন্তু তাদের কোনো ধরনের আর খাওয়া দেয়। ঠিক আছে, আপনার সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শুভ দিবস পালন করেন এবং ব্রাজিলের জন্য কোটার ব্যবস্থা যেন করা হয় সেই জোর দাবি জানাচ্ছি এবং আপনারা এই পক্ষে, এই কোটার পক্ষে অবস্থান নিন। ঠিক আছে, ভালো থাকেন, সুখে থাকেন, গুড বাই, টাটা।